জাতীয় দলের হয়ে লম্বা রেসের ঘোড়া হতে চান টাইগারদের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। নিউজ 24-এর সাথে কথা বলেন নিজের ক্যারিয়ার, ডিপিএলে মোহামেডানের ক্যাপ্টেন্সি সহ বিভিন্ন বিষয় নিয়ে। সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী শুভ দেবনাথ। সঙ্গে রয়েছেন তাওহিদ হৃদয়, বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম এখন ভরসার নাম। সেই হৃদয়ের সঙ্গে আমরা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। হৃদয়, মোহামেডানের ক্যাপ্টেন্সি করলেন, কত উপভোগ করলেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগার একটা বিষয়। তারপরও যেটা মনে হয় আমার কাছে যে এটা একটা অপরচুনিটি, টিমকে অন্য ডিপার্টমেন্ট থেকে কিছু দেওয়ার ট্রাই করছি যতটুকু কন্ট্রিবিউট করা যায়। আপনার টিম অনেক প্লেয়ার আছে, কিন্তু আপনি ক্যাপ্টেন্সি করছেন, কতটা উপভোগ করছেন ক্যাপ্টেন্সিটা? টিম থেকে হয়তোবা চিন্তা করেছে যে আমি টিমের জন্য হয়তোবা ভালো, বা টিমে হয়তোবা অনেকে আছে, কিন্তু টিম থেকে যে ডিসিশন নিয়েছে অবশ্যই এটাকে আমি সম্মান জানাই। হৃদয়, আপনার বাবার সাথে যেটা ছবি দেখলাম, আপনি মাকে নিয়ে অনেক কথা জানি, বাবাকে নিয়ে জানতে চাচ্ছিলাম, বাবার সঙ্গে মধুর স্মৃতি, ঈদটা কেমন কাটে, বাবাকে নিয়ে দু একটা কথা শুনতে যাচ্ছিলাম। দেখেন, বাবা মাকে নিয়ে আসলে বলে শেষ করা যাবে না। সবসময় তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের সুস্থ রাখুক। লিটন দাস আপনার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন, আপনি শুনেছেন কিনা? আপনার ব্যাটিংটা আপনি কতটা পছন্দ করেন, আর আপনার চোখে অন্যদের ব্যাটিং কেমন লাগে? দিন শেষে পারফর্ম করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে যারা খেলে বা ন্যাশনাল টিমে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, তারা সকলেই খুব পোটেনশিয়াল। অবশ্যই ম্যাক্সিমাম যারা আছে সবার ব্যাটিংই উপভোগ করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুই একজনের নাম এভাবে বলতে যাচ্ছি না, কারণ আমি আমাদের টিমের সব ব্যাটসম্যানের ব্যাটিং উপভোগ করি। মাহমুদুল্লাহ রিয়াদ অবসর ব্যাটিংয়ে মিডল অর্ডারের দায়িত্বটা বেশি বেড়ে গেল কিনা? অ্যাজ এ ব্যাটসম্যান আমার দায়িত্ব তো সবসময়ই থাকে। ন্যাশনাল টিমে খেলি আর যেখানেই খেলি, ইভেন আমি মনে করি যে মোহামেডান টিমে আমারও দায়িত্ব বেশি মনে হচ্ছে, কারণ প্রত্যেকটা দিন একটা প্রেশারে ব্যাটিং করছি। তো প্রেশারে ব্যাটিং করাটা আমি এনজয় করি। তামিম ভাই অসুস্থ হয়েছেন, তার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা সেই স্মৃতিটা জানতে চাচ্ছিলাম। তামিম ভাইয়ের বিষয়টা আপনি নিজের চোখে দেখেছিলেন, ঘটনা জানতে চাচ্ছিলেন। তামিম ভাইয়ের সাথে সবসময় কথা হচ্ছে, লাস্ট 2 দিন আগেও কথা হয়েছে, ইভেন কালকেও কথা হয়েছে। ইভেন যেদিন অসুস্থ হয়েছে সেই সময় লাস্ট মোমেন্টও আমার সঙ্গেও কথা হয়েছে যে মাঠে নামার ব্যাপারটা নিয়ে, যেহেতু টিমে ম্যাক্সিমাম সময় তামিম ভাই থাকা অবস্থাতেও টিমকে এভাবে সবসময় দায়িত্ব নিয়ে ফিল্ড সেট আপটার থেকে শুরু করে সব কিছু করার ট্রাই করছিলাম তখন থেকেই। অবশ্যই খারাপ লাগার একটা বিষয়, অবশ্যই তাকে অনেক মিস করছি। সেঞ্চুরি করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ইন্ডিয়া বিপক্ষে, ওই সেঞ্চুরি আপনার কাছে স্পেশাল কিনা? আর জাতীয় দলে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন, লং টার্মে রেসের ঘোড়া হতে চান কিনা? সেঞ্চুরি তো সবসময় এটা আলাদা একটা ব্যাপার, কিন্তু দিন শেষে যখন টিমের রেজাল্ট আসে না, তখন সেঞ্চুরি আমার কাছে মনে হয় না যে খুব একটা বেশি কিছু। তো আশা করব যে সেঞ্চুরি হয়েছে আলহামদুলিল্লাহ। যদি টিমের জন্য 60-70 করেও টিমকে জেতাইতে পারি, আমার কাছে মনে হয় এটার প্রায়োরিটি বেশি থাকবে সবসময়। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন তাওহিদ হৃদয়, বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ। তার সঙ্গে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। শুভ দেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।